তোমরা কিন্তু সবাই জানো আমি কিন্তু গত 14ই ডিসেম্বর বেরিয়ে গেছিলাম সিকিমকে এক্সপ্লোর করব বলে। তো এটা কিন্তু 3 নম্বর পার্ট হচ্ছে। যারা যারা আমার আগের পার্টগুলো দেখোনি অবশ্যই আমার আগের পার্টগুলো দেখে নেবে, যেটা লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তাহলে কিন্তু এই পর্বের সাথে আগের পর্বতে নিজেকে ভালো করে কানেক্ট করতে পারবে। এই পর্বতে আমরা দেখে নেব বনঝাকরি ওয়াটারফলস, তাশি ভিউ পয়েন্ট, হনুমান টক, গণেশ টক এবং জেনে নেব এর কিছু ইতিহাস। সো ভিডিওটা কন্টিনিউ করো। বনঝাকরি ওয়াটারফলস সিকিমের মধ্যে ছোট্ট একটি পার্ক। এই বনঝাকরি ওয়াটারফলস যেটা কিন্তু তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করা যাবে না যে পার্কটা কতটা সুন্দর হতে পারে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই পার্কটাকে তৈরি করা হয়েছে। তো এবার একটু জেনে নেওয়া যাক আমরা যে হোটেলটাতে উঠেছিলাম গ্যাংটকের এমজি মার্গ থেকে একটুখানি দূরে হোটেল শান্তিনিকেতন। তো সেই হোটেল সম্পর্কে একটু জেনে নেব এবং এখানের যে ম্যানেজার আছে বা ওনার আছে ওনার কাছ থেকে একটু শুনে নেব এই হোটেলের সম্পর্কে, যাতে তোমরা যে যে যাবে কি করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো চলো জেনে নাও বিস্তারিত। আপনার নাম ভাইয়া? नाम सुनील कुमार दास। সুনীল কুমার দাস। ভাইয়া বহুত আছে। আর এখানটাতে আমরা কালকে আসছিলাম, কালকে এসে এদের যে রুম সার্ভিস আছে A to Z সব কিছু ফুল ক্লিয়ার আছে। দেন সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জলের কোনো সমস্যা নেই, জল অ্যাভেলেবেল আছে। এবং আমরা যে সকালবেলাতে এখন আমরা যাচ্ছি লোকাল সাইট সিংয়ে যাচ্ছি। তো এখানটাতে কিন্তু আমাদের গরম জল করেও কিন্তু আমাদের ফ্লাক্সে দিয়ে দিয়েছে, অল টোটাল অ্যাভেলেবেল। এবং সবথেকে যেটা ভালো হলো কি এখানটাতে খাবারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। সো সেই খাবারের কিন্তু কালকে আমরা রাতেবেলা খেয়েছিলাম, রুটি নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। সো অসাধারণ রান্না করেছিল। দুপুরবেলাতে আমরা ডিম নিয়েছিলাম, সো সেটাও কিন্তু খুব ভালো কিন্তু নিয়েছিল। তো ভাইয়াকে আমি বলবো যে এই লোকেশানটা কোথায় আছে আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটুখানি বলে দেবেন। বলুন বলুন। লোকেশন এটা হলো আপনাকে এমজি রোডে জাস্ট নিচে আপনাকে ন্যাশনাল হাইওয়ে আছে, ওই পাশে আপনাকে হোটেল শেরে পাঞ্জাব আছে, ওই একটু নিচে আমার হোটেল আছে, হোটেল শান্তি निकेतन। हमारे कॉन्टैक्ट नंबर আছে, ফোন নাম্বার है 6203369884। ঠিক আছে, আমি ফোন নাম্বারটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম লোকাল সাইট সিংয়ের জন্য। এটাই কিন্তু আমাদের হোটেল, এই যে হোটেল শান্তিনিকেতন, যার রিভিউ তোমরা কিন্তু দেখলে খুবই ভালো হোটেল, অবশ্যই আসবে। আজকে আমরা কিন্তু লোকাল সাইট সিংয়ে কিন্তু আজকে আমরা যাচ্ছি। তো আমাদের গাড়ি কিন্তু চলে আসছে, আজকে আমরা গাড়ি বুক করেছি, আজকে লোকাল সাইট সিংগুলো আমরা কিন্তু করব। তো চলো আমরা দেখে নিচ্ছি। এই যে ইনি আমাদের বনঝাকরি ফলস। আজকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিংয়ের জন্য। তো বনঝাকরি ফলসে আমরা কিন্তু যাবো। আমরা যে গাড়িটা বুক করলাম, এই যে আঙ্কেল, হাই কার দো আঙ্কেল, বনঝাকরি ফলস। আর আমাদের এই গাড়ি ভাড়া নিয়েছিল 2200 টাকা, যদিও চেয়েছিল 3000 টাকা, একটু দরাদরি করে। আজকে 16 তারিখ সকাল 8:30টার সময় কিন্তু আমরা কিন্তু বেরিয়ে গেছি বনঝাকরি ওয়াটারফলসের দিকে। শুধু বনঝাকরি না, আমাদের আরও 4টে পয়েন্ট আছে, আমরা আজকে ফুল দিনের জন্য বুক করেছি। ইনি আজকে আমাদের সারথি চালক। আপনার নাম? मेरा नाम भूपेंद्र राय है। अंकल जी है, बहुत अच्छे लोग है। এনার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু থাকবে। তো এমজি মার্গ থেকে বনঝাকরি ওয়াটারফলস, যার ডিস্টেন্স 8 থেকে 9 কিলোমিটার, যেতে সময় কতক্ষণ লাগবে আঙ্কেল? 40 থেকে 40 মিনিটের মতন লাগবে। আমরা কিন্তু ওয়াটারফলসে কিন্তু চলে যাব। তবে একটা গুড নিউজ, একটা আজকে কিন্তু আমরা পর্বত সুন্দরী, বিশ্বের 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, তাকে কিন্তু আজকে আমরা দেখব। তার দর্শন কিন্তু একটু আগে পেয়েও গেছি, উঠাতে পারিনি জাস্ট একটুখানির জন্য। তো সেখানে আমরা যাব, পুরো ভিউজ আজকে হবে কাঞ্চনদাকে দেখার জন্য। চলো
ব্লগ এনজয় করো। গ্যাংটকে পেট্রোলের দাম কত দেখাচ্ছি। আঙ্কেল গাড়িতে পেট্রোল ভরতে আসছে 101 টাকা। গ্যাংটকে পেট্রোলের দাম 101 টাকা 75। তো আমরা কিন্তু আস্তে আস্তে বনঝাকরি ওয়াটারফলসে কিন্তু প্রবেশ করছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটা হলো বনঝাকরি ওয়াটারফলসের গেট এবং এর ভিতরে প্রবেশ মূল্য কত A to Z আমরা কিন্তু বলে দিচ্ছি। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তা আমরা কিন্তু বনঝাকরি ওয়াটারফলসে কিন্তু আমরা কিন্তু চলে আসছি। তোমরা কিন্তু এন্ট্রি গেটটা কিন্তু দেখলে, এইখানটাতে জনপ্রতি 100 টাকা করে চার্জ প্লাস পার্কিং চার্জ কিন্তু আলাদা। তা আমাদের পার্কিং চার্জটা লাগছে না, আমরা ফুল গাড়ি আমরা বুক করেছি। এটা হলো কি আমাদের গাড়িটা, তো এই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট আছে। তা আমাদের ফুল গাড়ি, আমাদের কোনো পার্কিং চার্জ আমাদের কিন্তু লাগবে না। তো জনপ্রতি আমাদের কিন্তু 100 টাকা করে, অর্থাৎ আমরা 4 জন আছি, আমাদের কিন্তু 400 টাকা করে কিন্তু লাগলো। এখন আমরা এখানটাতে ব্রেকফাস্ট করব, দেখি কি কি আছে। সকালবেলায় কিন্তু আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে আসছে। আপাতত চা দিয়ে শুরু করলাম, চা আর বিস্কুট। এরপরে কিন্তু আমরা আলু পরোটা কিন্তু অর্ডার দিয়েছি, সেটা আমরা টেস্ট করব। এখন দেখা যাক। সকালবেলায় গরম গরম চা আর বিস্কুট আপাতত এটা থেকে শুরু হচ্ছে। এখন দেখি আলু পরোটা কখন দেয়, সেটা লোকে দেখতে হবে। তো সকালবেলাতে আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে আসছে, আলু পরাঠা। এখন এটা খেয়ে দেখে টেস্ট কেমন হয়। এখন হলো গিয়ে এর টেস্ট হবে কেমন। আর এর সঙ্গে কিন্তু একটা ঘুগনি মটরের একটা স্যুপ টাইপের দিয়েছে, আর সঙ্গে আছে একটু চাটনি। অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। চলে আসো আমার সাথে ওয়াটারফল। এখানে বনঝাকরি ওয়াটারফলস, বন কথাটির অর্থ ফরেস্ট, ঝাকরি কথাটির অর্থ বৈদ্য চিকিৎসক। এখান থেকে এই বনঝাকরি ওয়াটারফলসটা 2004 সালে কিন্তু হয়েছিল। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, অসাধারণ সুন্দর দৃশ্য এখানে কিন্তু আছে। ছোটো ছোটো অনেক ওয়াটারফলস আছে। তৎকালীন 2004 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী কিন্তু এটা কিন্তু বানিয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে এটা অনেক মডিফাই হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। তারপরে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে চারিদিকে বড় বড় পাহাড়, মাঝখানে এত সুন্দর একটা পথ। এখানে দেখারও কিন্তু অনেক জিনিস আছে, তো সেগুলো তোমাদের কিন্তু একটু একটু করে কিন্তু চেষ্টা করো। এই জায়গাটাতে আমরা আবার পরে আসছি, পরে যাই। মেন যেটা আকর্ষণ ফলস, সেটা কিন্তু দেখি। চলো, কিন্তু চলে আসছি বনঝাকরি ওয়াটারফলস। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওয়াটারফলস। আমরা যাইনি, সামনে যাবো। এটা জাস্ট এন্ট্রি গেট সামনে কিন্তু আছে এই বনঝাকরি। এই বনঝাকরি, বন কথাটির অর্থ ফরেস্ট, ঝাকরি কথাটির অর্থ বৈদ্য বা চিকিৎসক। সেখান থেকে কিন্তু বনঝাকরি কথাটি আসছে। এই পার্কটা কিন্তু তৈরি হয়েছে 2004 সালে। তৎকালীন মুখ্যমন্ত্রী কিন্তু এই পার্কটাকে কিন্তু বানিয়েছে। এখানে যে ফলসটা আছে, সেই ফলসটাকে দেখে তার ভালো লেগে গেছে। তারপরে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে সাজিয়েছে, কালেক্রমে অনেক আপগ্রেড করেছে। এত সুন্দর প্রকৃতির মাঝে এরকম একটা পার্ক, এখনও তো পার্কের এখন কিছুই এখনো দেখা হয়নি। যা এটা ইন্ট্রোডিউসটা করছি, এখান থেকে উপরে যদি উঠে যাই তাহলে কিন্তু আমরা আরও সুন্দর কিন্তু ভিউজ কিন্তু পেয়ে যাবো। তো আমি সাধনকে বলবো উপরে আসতে, আরও সুন্দর কিছু ভিউজ পাওয়ার জন্য। উঠে ধরে ধরে উঠায়, সমস্যা নেই, উঠায়। তো এইখানে কিন্তু সুন্দর একটা ভিউজ। এই ভিউজটা এটাই যে এইখান থেকে কিন্তু ওয়াটারফল, অসাধারণ দৃশ্যটা দেখাবো আগে থেকে না। আমি সাধনকে বলবো একটু পরে দেখাতে। তো লেটস 1 2 3 স্টার্ট। বনঝাকরি ওয়াটারফলস, এটাই হলো বনঝাকরি ওয়াটারফলস। এখানে শুধু আরও আছে। তো আরেকটু বলবো, এইখানটাতে কিন্তু
এইখানটাতে প্রিয়জন মানুষকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে এখানে বসতে হবে, ওয়াটারফলসটা দেখতে হবে, ঘন্টার পর ঘন্টা কিন্তু কেটে যাবে। বনঝাঁকড়ি ওয়াটারফলস, এটা হলো বনঝাঁকড়ি ওয়াটারফলস। গ্যাংটক থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু এই ফলসটা কিন্তু আছে। আমি সাধনকে বলবো ফলসটাকে একটু টোটালটা একটু দেখানোর জন্য। তো অনেকটা এর হাইট কিন্তু অনেক আছে এখানটাতে। এই পার্কটাতে কিন্তু শুধু ফলসের সাথে কিন্তু অনেক অ্যাক্টিভিটিসও আছে। অ্যাক্টিভিটিসগুলো কি আছে আমি জানি, কথাগুলো ক্লিয়ার আসবে না। আর ঠান্ডাতে আমার মুখ জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে এসে, হাত মাতগুলো সব জমে যাচ্ছে। এইখান থেকে যে ফলসটা যে পড়ছে এর সামনেই আছে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু এখান থেকে যে যে চাইবে, এটাকে বলবো এই যে এটাও এখানে আছে, 1 থেকে 150 টাকা করে হয়তো এর এক একটা পড়বে। তো দেখতে পাচ্ছ যারা যারা ইন্টারেস্ট আছে এগুলো কিন্তু করতে পারো, খুব সুন্দর একটা জিনিস আছে এটা। তারপরে আমি আরেকটা দেখাবো, আরও দুটো অ্যাক্টিভিটিস আছে। এই যে এগুলো এটাতে কিন্তু তোমাকে ওখান থেকে উঠিয়ে দেবে, উঠিয়ে দিয়ে এখান থেকে হেঁটে হেঁটে ওই পারে যেতে হবে, দড়ি ধরে ধরে কিন্তু ওই পারে কিন্তু যেতে হবে। আরেকটা আছে এখান থেকে দড়ি বেঁধে দেবে, তা এইখানটাতে যে টায়ারগুলো রাখা আছে এই টায়ারগুলোতে হেঁটে হেঁটে ক্রস করে ওই পাশটাতে কিন্তু যেতে হবে। তো এইখানেই আর এই যে এইখানে দোকান, এখানটাতে কিন্তু স্থানীয় পোশাক পরে কিন্তু এখানটাতে মানে ছবি উঠানো যায়। ভাইয়া কিতনে করকে আচ্ছা, এখানে 100 টাকার আছে, 100 টাকাতে শুরু আছে, 100 টাকা, 200 টাকা, 300 টাকা। তোমরা যে বাস যারা চাও তাহলে এখানে এসে আচ্ছা এইখানটাতে কিন্তু রক ক্লাইম্বিং তো আছে, যেটা তোমাদের কিন্তু দেখালাম। এটা 100 আছে, 200 আছে এবং এখানে লোকাল ড্রেস আছে, এগুলো পরে কিন্তু ছবি উঠানো কিন্তু যাবে। সো খুব সুন্দর একটা পার্ক, তোমরা আসো এখানে এনজয় করো। এখানে আসলে কিন্তু ছবি কিন্তু উঠাতেই হবে, এরপরে আমরা ওখানে গিয়ে ছবি উঠাবো। এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরার জায়গা মনে হয় আর কোথাও নেই। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই বনঝাঁকড়ি ওয়াটারফলসে কিন্তু আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, এখানে একটা অডিটোরিয়াম আছে। এখানে কিন্তু প্রতিদিন দুপুরবেলা থেকে বসে কিন্তু এখানটাতে টিকিটের বিনিময়ে বিভিন্ন ধরনের শো দেখা যায়। এগুলো হলো সব বসার জায়গায়। আর আছে এখানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনার জিনিস এবং বসে টাইম স্পেন্ড করার সুন্দর একটা জায়গা। তা আমরা এখন বনঝাঁকড়ি থেকে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি কাঞ্চনদাকে দেখতে, সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে দেখতে, তাশি ভিউ পয়েন্ট। সো চলো সেখানে গিয়ে আবার শুরু করছি। দেখছি আজকে আমাদের ড্রাইভার আঙ্কেল বলছে যে আমরা খুব লাকি আছি। আমরা কতটা লাকি আছি আমরা এখন দেখবো। হ্যাঁ, আমরা কিন্তু অবশ্যই লাকি আছি। পরিবেশটা কিন্তু আছে পুরো ঝকঝকে রোদের ওয়েদার, সুন্দর একটা ওয়েদার, কোনো কুয়াশা নেই, মেঘ নেই, কিছুই নেই, সুন্দর একটা ওয়েদার কিন্তু আছে। সব আজকে কিন্তু আমরা কাঞ্চনদাকে কিন্তু দেখবো, মানে দেখবোই। চলো।
চারিদিকে বরফ শুভ্র এবং ফুল গ্রিনারিস পাহাড়, উপরে নীল আকাশ, মাঝখান থেকে যাচ্ছে আমাদের গাড়ি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। চলো কতটা কি দেখলাম কাঞ্চনজঙ্ঘাকে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে তাসি ভিউ পয়েন্ট কিন্তু চলে আসছি। তো এখন বহু দীর্ঘ প্রতীক্ষার পর যার জন্য এখানে আসা আমাদের কাঞ্চনদাকে দেখার জন্য এখানে আসা সুন্দরী কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনেই আছে, এখনই দেখাচ্ছি। তো এখানে আর কি কি আছে একটু যেটা একটু বলে দিই তারপরে। আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে যার জন্য এখানে আসা, আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, কাঞ্চনকন্যা, কাঞ্চনজঙ্ঘা, আমাদের কাঞ্চনদা, আমাদের আবেগ সামনে দাঁড়িয়ে আছে। তোমাদের অবশ্যই দেখাবো, আমি তোমাদের দেখাবো। আমি দেখেই যাচ্ছি যে সামনে আমি কাকে দেখছি। এটা কে? সামনেটা কে? বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এখন আমার সামনে। স্লিপিং বুদ্ধা, যাকে দেখতে কিন্তু পুরো শোয়ানো বুদ্ধার দেবের মতন কিন্তু লাগছে, সেটাকেই কিন্তু এখন কিন্তু দেখাবো। রেডি, 1 2 3। পৃথিবীতে মনে হয় এর থেকে সুন্দরী আর কিছুই হতে পারে না। কি অপরূপ দৃশ্য, মন পুরো ভরে যায়। আর এই সুন্দরীর কাছে মাথা নত করতে হবে একবার না, দুবার না, বারবার। এত অপরূপ সুন্দরী সে। আমরা তাসি ভিউ পয়েন্ট অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন গণেশ স্টক। এখান থেকে আশেপাশেই এছাড়াও 2-4 কিলোমিটারের মধ্যে আশা করি আছে। তো দেখি সেখানটাতে কি আছে, সেখানটাতে কি এক্সপ্লোর করা যায়। এক্সপ্লোর করার ওখানেতে কিছুই নেই, গণেশ স্টক মন্দির একটা, এটাই। তো আমরা কিন্তু এখন কিন্তু চলে আসছি গণেশ স্টক। এই গণেশ স্টককে এখন এক্সপ্লোর করবো। তার আগে সকালবেলায় আমরা সেই খাওয়া দাওয়া করেছিলাম 9টার সময়। এখন একটু খিদা পেয়েছে। তা এখন আমরা দেখি আমরা মোমো না হলে ম্যাগি কিছু একটা অর্ডার আমরা করব। এটা হলো গিয়ে গণেশ স্টকের ভিউ। এটা ফ্লো ব্লগের সাথে থাকো। আর এই গণেশ স্টকে কিন্তু পেয়ে যাবে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এবং কিছু কিছু খেলনার জিনিস এবং কিছু কিছু খাবারের স্টল, সব কিছুই কিন্তু এখানটাতে কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার আমরা কোনটাতে গেছি চলো সেটাতে তোমাদের নিয়ে যাই। আমরা ওখানে গিয়ে কিন্তু ওয়াই খেয়েছি। তো এখানে এরা দেখি অর্ডার করেছে কি কি আছে। এটা গণেশ স্টকের পাশে কিউট একটা দোকান। দেখি কি অর্ডার করলি? ওয়াই। আমরা এখন ওয়াই টেস্ট করব, চলো। তো চলে আসছে আমাদের ওয়াই। এখন ওয়াই হবে আর কোল্ড ড্রিঙ্কস। এখানে আসলে এগুলো তো চলবেই, এগুলো ছাড়া তো আর মজা নেই। চলো শুরু হয়ে যায়। এরপরে আমরা ওয়াই টেস্ট করে কিন্তু আমরা মন্দিরের উপরে কিন্তু উঠতে শুরু করলাম। এখানে ওঠার আগে কিন্তু জুতোগুলোকে রেখে দিয়ে আসতে হবে। সেখানে জুতো রাখার সুন্দর একটা ঘর আছে মন্দিরের সাইডেই। তোমরা কিন্তু ভিউজ দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। সামনে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো। মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ, তাই আমি ভিতরের ভিডিও কিন্তু করিনি।
গণেশটকে আসলে কিন্তু অনেক কিছুই দেখা যাবে। কি দেখা যাবে? এক তো আছেই বরফ শুভ্র আমাদের কাঞ্চনদা, দেখাতে পারছি না, ওটা রয়েছে অনেকটা দূরে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে আমি দেখাচ্ছি। এবং এখান থেকে কিন্তু পুরো সুন্দর কিউট একটা ভিউজ কিন্তু পেয়ে যাবে। আমি টোটালটা আমি কভার করছি, সুন্দর পাইন গাছের মধ্যে সুন্দর ভিউজ আছে। এবং এখানে মহাদেবের মন্দির আছে, যেটা কিন্তু তোমরা কিন্তু দেখেছো। দেন হনুমান মন্দির আছে, গণেশজির মন্দির আছে। খুব সুন্দর, খুব সুন্দর, নো ডাউট খুব সুন্দর। এখানে আসতেই হবে সবাইকে। চলো এবার একটু ভিউজটা একটু দেখে নাও মিউজিকের সঙ্গে। গ্যাংটকের একটা 360 ভিউজ একটা কিন্তু আছে, সঙ্গে আছে কাঞ্চনজঙ্ঘা। ঠিকঠাক সব কিছু এখান থেকে পুরো ঠিকঠাক। বাট সূর্যটা এখন এমন একটা পজিশানে আছে, এখন প্রায় 1টা বাজতে চললো, এমন একটা পজিশানে আছে, ওই জন্য ভালো করে ক্যাপচার আসলো না। বাট এটা কিন্তু ফুল মায়াবী লাগছে, ফুল মায়াবী লাগছে, পুরো পাহাড়টাকে ফুল মায়াবী লাগছে। এখানটাতে রোদের কিন্তু বড্ড তেজ, প্রচণ্ড রোদ, তা যা সবুজ, আজকেই শুধু সবুজ, ফুল গ্রিনারিজ। যেদিকে তাকাচ্ছি, এখনও গণেশটকেই আছি, যেদিকে তাকাচ্ছি ফুল গ্রিনারিজ। তো গ্রিনারিজ শুধু আজকে, কালকে থেকে কিন্তু আর কিন্তু গ্রিনারিজ কিন্তু আসবে না। কালকে থেকে থাকবে ন্যাড়া পাহাড় আর সাদা বরফ। কালকে চলে যাব বরফের দেশে। চলে আসুন আপনারা সবাই, প্রচুর আনন্দ, প্রচুর মজা। প্রিয় কাল, প্রিয় সময় শীতকাল, চলে আসুন সবাই, আনন্দ করি একসাথে। সিকিম হলো ফুলের শহর, মায়াবী একটা পরিবেশ লাগছে এখন। যেদিকে দেখাচ্ছি ফুল গ্রিনারিজ আর সঙ্গে একটা মায়াবী পরিবেশ, অসাধারণ মায়াবী পরিবেশটা। আমার স্ট্যান্ডটা ব্যাগে আছে, ওই জন্য স্ট্যান্ডটা আমি বার করিনি। বাট গ্রিনারিজ আজকে, কালকে থেকে ন্যাড়া পাহাড় আর শুধু সাদা বরফ, বরফের রাজ্য সিকিম। নতুন করে কালকে হলো আবার ব্লগ শুরু। চলো টাটা। এরপরে কিন্তু আমরা গণেশটক থেকে বেরিয়ে গিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ থেকে কিন্তু অনেকটা উপরে উঠে গেলাম, যেখানটাতে হনুমান টপের কিন্তু সুন্দর একটা ইতিহাস আছে, যেটা কিন্তু তোমরা এই ভিডিওতেই কিন্তু জানতে পারবে। এবং রাস্তাগুলোকে দেখো, অসাধারণ সুন্দর একটা রাস্তা। তো এখন হলো গিয়ে দুপুর ঠিক 2টো বাজে। আমরা কিন্তু চলে আসছি হনুমান টকে আমরা কিন্তু চলে আসছি। এটা হলো এন্ট্রি গেট, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা হলো এন্ট্রি গেট। দেন এখানে ভিউজ কী আছে, হ্যাঁ অবশ্যই করে যে আসবে এইটাতে হলো সবার জুতোগুলোকে সব এখানটাতে সব স্টিক করে দিতে হবে। দেন তারপরে খালি পায়ে কিন্তু উঠতে হবে, যেটা গণেশটকে কিন্তু খালি পায়ে কিন্তু সবাইকে উঠতে হয়েছে। এখানে কী ভিউজ আছে A to Z তোমাদের সাথে শেয়ার করব। সো চলো দেখি। এই হনুমান টকের কিন্তু একটা ইতিহাস আছে। আমরা কিন্তু সবাই রামায়ণের ঘটনাটা জানি, যে মাতা সীতাকে কিন্তু হরণ করে নিয়ে গেছিল রাবণ। তা মাতা সীতাকে উদ্ধার করার জন্য কিন্তু রাম কিন্তু রাবণের সাথে যুদ্ধ করেছিল। তা যুদ্ধ করার সময় লক্ষ্মণ ইন্দ্রজিতের কোষার আঘাতে আহত হয়েছিল। তা লক্ষ্মণকে তখন বাঁচানোর জন্য কিন্তু জড়িবুটি আনতে বলা হয়েছিল হনুমানকে। তা ভগবান হনুমান কিন্তু জড়িবুটিটা নিয়ে আসার সময়তে কিন্তু এইখানটাতে কিন্তু বিশ্রাম করেছিল। লোকমুখে প্রচলিত কথা অনুসারে এটাই তোমাদের কাছে শেয়ার করলাম।
এই মন্দিরের ভিতরেও কিন্তু ক্যামেরা বা ভিডিওগ্রাফি করা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ। তা আমি কিন্তু মেন যে মন্দির আছে আমি সেটার ফটো আমি উঠাইনি, বাট এখানে প্রভু শ্রীরাম, মাতা সীতা এবং লক্ষ্মণজির যে ছবি আছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর শুধু এখানটাতে মন্দির তাই নয়, এখানটাতে বসে বসে কিন্তু পাহাড় দর্শন করার খুব সুন্দর কিন্তু জায়গা করে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এবং সুন্দর সুন্দর বেঞ্চ করে দেওয়া আছে, পাহাড়ের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানটাতে সময় কেটে যাবে। আমরা কিন্তু এখনো কিন্তু গণেশটকে যাচ্ছি। তোমরা গণেশটকে এসে ডান সাইডে পড়বে এরকম একটা জায়গা আছে, এখানটাতে এসে কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। এই দিকে এসে ডান সাইডে আছে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁ সাইডের ভিউজটা তোমরা দেখে নাও। এরপরে কিন্তু আমরা মন্দিরটা দেখে আমরা রুমে চলে গেছিলাম এবং দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার মল রোডে গেছিলাম কিছু কেনাকাটা করতে। কারণ সামনের দিন থাকছে আমাদের সাসপেন্সে ভরা একটা রাস্তা, নর্থ সিকিম যাওয়ার রাস্তা, গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তা, ভয়ঙ্কর সুন্দর একটা রাস্তা। সো ভিডিওটা কন্টিনিউ করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।